নমস্কার সকলকেই। তো আজকে আমাদের দিলকুশ গ্রামের একটি এনজিও বা সংগঠন বলতে পারেন। তো আমাদের এই সংগঠনটি পরিবর্তন নামে সবাই পরিচিত। তো আজকে আমাদের এই পরিবর্তন সংগঠনের আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে যাচ্ছি। তো আমি কিছু বলার পূর্বে আমি স্বামী বিবেকানন্দ শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি, আর করেই আজকে আমি কিছু কথা সবার সামনে তুলে ধরব। তো আমাদের এই পরিবর্তন সংগঠনের জন্ম হয়েছিল 1 জুন 2020 ইংরেজি। তো এবার আমরা 5 বছর পর 6 বছরে আমরা পা দিয়েছি। এখন 1 জুন 2026 ইংরেজি আজকে। তো এই যে সংগঠনটি, আমাদের উদ্দেশ্য বা আমাদের যে মোটো ছিল সেটা ছিল যে সমাজসেবামূলক কাজ, তোর সঙ্গে যে আমাদের যে দেশের প্রতি আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আমাদের উদ্যোগ ছিল। তো আমরা পরপর আমাদের এই সংগঠনের সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে পরপর এক একটা অ্যাক্টিভিটি করার। আমরা যথাযথ চেষ্টা করেছি যে কীভাবে গ্রামের বা কীভাবে আমাদের যে অঞ্চলের ডেভেলপমেন্ট করতে পারি, সেই একটি স্বার্থ নিয়ে এবং সেই একটি উদ্দেশ্য নিয়ে আমরা নেমেছিলাম। তো আজ আমরা খুব খুশি, এখানে আমাদের সদস্যবৃন্দ সবার সাথে আমরা আছি এখানে। তো আজকে আমরা খুব আনন্দিত যে আজকে আমরা 5 বছর শেষ করে 6 বছর পা দিয়েছি। এবং এই সংগঠন বিগত দিনেও অনেক কার্যকলাপ করে আমাদের এই সমাজকে বার্তা দিয়ে গেছে এবং আগামীতেও দেবে। তো আমি এটাই বলতে চাই যে সংগঠন বা এনজিও এটা অনেকেরই জানা এবং অনেকেরই অজানা। সেই যে একটি আলোকপাত করব সেই জায়গাটি, যে আমরা এনজিও কেনই বা করব বা সাংগঠনিক কাজ কেনই করি আমরা। আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং এন্টারপ্রেনার হিসেবে আমি বলতে চাই যে সমাজসেবামূলক যা রয়েছে সেটা আমার, আজকে আমি যদি বলি আমার কথা তাহলে আজকে আমার 10 বছরের সেই অভিজ্ঞতা রয়েছে যে সমাজসেবামূলক কাজে আমি কাজ করেছি। অভিজ্ঞতা বলতে যে আমি কিভাবে ফিল্ডে কাজ করেছি বা কিভাবে আমি সবাইকে নিয়ে আমি একটা টিম বানিয়ে আমরা এগিয়ে গেছি। তো সেই দিকে আমি একটু লক্ষ্য করে আমি বলতে চাই যে এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা আমাদের কি বলে যে এটা নট ফর প্রফিট একটা সংগঠন বলে। আমরা যদি বলি যে একটা বিজনেস অর্গানাইজেশন, তার মানে হচ্ছে সেটা প্রফিটেবল অর্গানাইজেশন। আর এনজিও কথা যদি বলি তাহলে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটার মধ্যে কোনো আমরা নিঃস্বার্থে ত্যাগে আমরা সেখানে কাজ করি। এখানের মধ্যে আমাদের কোনো নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত কোনো লাভের জন্য আমরা কাজ করি না। সেই একটা লক্ষ্য রয়েছে এনজিওর। তো আমরাই সেই একই পথে লক্ষ্য করে আমরা চলছি এবং আগামীতে চলবো। তো আমাদের এই যে এনজিওর মধ্যে এবার আজকের এই পরিচয় বলতে চাইবো যে আমাদের এই এনজিওর পুরনো যে কমিটি আছে সেটা একটু পুনরাবৃত্ত করা হয়েছে। তোর সঙ্গে আমাদের একটি জুনিয়র কমিটিও আমাদের বানানো হয়েছে। তো কারণ জুনিয়র কমিটিটা আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনে আমাদের নেহেরু যুব কেন্দ্র সংগঠন বলে একটি সরকারি একটি সংগঠন আছে। তো সেই এনওয়াইকেসের সাথে আমাদের চুক্তিবদ্ধ হতে যদি চাই আমরা, তাহলে আমাদেরকে কি করতে হবে যে আমাদের একটি 15 থেকে 29 বছরের বয়সের একটি ছোট একটি কমিটি বানিয়ে আমাদেরকে সেখানে সাবমিট করতে হবে। তো সেই কমিটি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমাদের সেখানে নতুন কমিটি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা দুজনকে নির্ধারিত করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। সেটা আপনারা হয়তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন। তো তার সাথে আমরা বলতে চাইবো যে এখন এনওয়াইকেসের সাথে অ্যাপ্লিকেশন হবে খুব তাড়াতাড়ি, আমাদের ফর্ম জমা হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে মেইন কমিটিটা রয়েছে সেটাকে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি, এবং যদি প্রত্যেকটা সদস্য এবং সদস্যদের যদি মত বিনিময় ভালো হয় বা সবার যদি মত থাকে, তাহলে আমরা সেটাকে সোসাইটি রেজিস্ট্রেশন একটু আমরা করব। তো সেই একটা দুটি জিনিস আমরা এনজিও যদি করতে চাই বা সমাজসেবামূলক কাজ করতে চাই, তাহলে একটা সরকারি একটি স্বীকৃতি, আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন হয়। তো দুটি আমরা করতে পারি। একটা ছোট ধরনের যদি বলি তাহলে এনওকেসের একটা সার্টিফিকেট, অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, আর 2 নম্বর হচ্ছে যে সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সোসাইটি রেজিস্ট্রেশন বলতে সংক্ষেপে যদি বলি আমরা, তো সেটা একটা গভর্নমেন্টের একটা অ্যামেন্ডমেন্ট বানানো হয়েছিল। সেই অ্যামেন্ডমেন্টের যে নিয়মটা বানানো হয়েছিল, সেই নিয়ম মতে যে কোনো সংগঠনকে একটি রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেটা আমাদের রাজ্য সরকার দ্বারা অনুমোদিত একটি সার্টিফিকেট প্রদান করা হয়। তো সেই দুটা জিনিসই বললাম, আর বিশেষ কিছু বলবো না, যেহেতু আমরা বিগত দিনে কার্যসূচি করেছি এবং আমরা বর্তমানেও এই 2026-এও আমরা কয়েকটা অ্যাক্টিভিটিস আমরা করেছি। এভাবে আমরা আগামীতে করব এবং আগামী 5 জুন আমাদের সামনেই রয়েছে 5 জুন
তো 5 জুন আমরা সবাই জানি যে বিশ্ব পরিবেশ দিবস। তো এই এনভায়রনমেন্টের ডে যে রয়েছে সেই ডেটি আমরা পালন করব সবাই মিলে। এটা আমাদের জায়গা নির্ধারিত করা হয়নি, কিন্তু আমরা সেটা পালন করব। এভাবে আমাদের ছোটখাটো অ্যাক্টিভিটিস আমরা করে যাব, যেহেতু আমাদের এই সংগঠন যে রয়েছে সেটা আমাদের যে মেম্বাররা আছে সবাই কিন্তু অনেকের আমরা শিক্ষিত, আমাদের যে স্ট্রাকচার রয়েছে বা আমরা বলতে পারি অনেকে মানে মনের যে ভাব বিশ্বাস খুব বেশি, তো এগুলো থেকে আমরা স্ট্রং। কিন্তু আমরা কি করছি, সে ধরনের সেই বড় লেভেলের আমরা প্রোগ্রাম করতে পারছি না, অনুষ্ঠান করতে পারছি না। বিগত দিনও আমরা করেছিলাম কালচারাল প্রোগ্রাম, কিন্তু সেই লেভেলে আমরা করতে পারছি না, যেহেতু আমাদের যে ফান্ডের যেটা ব্যাপার আছে সেই ফান্ডটা আমাদের এখন বর্তমানে আমরা বলতে পারি একদম মিনিমাম বলতে যে অ্যামাউন্ট দিয়ে বা যে ফান্ড দিয়ে আমরা কোনো একটি মানে সেরকম বড় ধরনের একটি অনুষ্ঠান আমরা করা আমাদের পক্ষে সাধ্য নয়। তো সেই একটি জিনিস রয়েছে আমাদের মানে উইকনেস বলতে পারেন। আদারওয়াইজ ওভারঅল আমরা যদি বলি যে আমরা স্বচ্ছ ভারত অভিযান বলুন, প্লান্টেশন প্রোগ্রাম বলুন, বা আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলুন, বা কোনো ইভেন্টসকে আমরা সেলিব্রেট করি, বা কোনো ডেজ ন্যাশনাল ডেজকে আমরা অবজার্ভ করি, তো এগুলো ইভেন্টস আমরা করেছি এবং আগামীতে করব। আমরা চেষ্টা করব যে আমরা সমাজটাকে একটি পরিবর্তন আনার, সমাজের স্বার্থে, কারণ ব্যক্তিগত স্বার্থে আমরা সবাই নিজেকে অনেক সময় দিই। তো সময়ের জন্য আমরা যদি কিছুটা সময় যদি সমাজকে দিই, তাহলে মনে হয় যে নতুন প্রজন্ম যারা আসবে বা নতুন যুব সমাজ যারা উঠে আসছে, তারা কিছু না কিছু এখান থেকে শিখে উঠতে পারবে। সেই শিক্ষাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কিছু না। যেহেতু আমরা এই ভারতবর্ষকে শ্রেষ্ঠ বানাতে পারবো না একাই, কারণ সবার সহযোগিতা, সবার সাপোর্ট এবং সবার কোঅপারেশন এবং সবাই মিলে যদি একজুট হয়ে আমরা কাজ করি এবং একতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলেই আমরা এই শুধু আমাদের দিলকুট গ্রাম নয়, আমাদের পুরো ভারতবর্ষকে শ্রেষ্ঠ বানাতে আমরা সক্ষম হতে পারবো। সেই একটি লক্ষ্য, আর কিছু না। আমরা সবাই যেভাবে করছি এবং সবারই অবদান রয়েছে আমাদের এই 5 বছরের যে আজকে পূর্তি, সবারই অবদান রয়েছে। সবাই আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সবাই কিছু না কিছু অবদান দিয়েছে। সেই কারণে আজকে আমাদের এই পরিবর্তন যে সংগঠনটি আজকে 6 বছরে পা দিয়েছে। তো আর আমি বিশেষ কিছু বলতে চাইবো না। আজকে এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে আমাদের সেলিব্রেশন যেটা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি, আমরা যেভাবে কথার মাধ্যমে আমরা যেভাবে শেয়ার করছি, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যুব সমাজ রয়েছে বা কিছু স্টুডেন্ট স্ট্রাকচারকে আমরা যদি বলি, তো যুব সমাজ ওরাই যুব সমাজ হয়ে উঠবে এবং ওরাই দেশের ভবিষ্যৎ হবে এবং ওরাই পড়াশোনা শেষ করে আজকে দেশের জন্য কাজ করবে। চাকরি হোক আর ব্যবসা হোক, সব দিক থেকে দেখি যদি আমরা যেতে সরকারের বা আমাদের দেশের প্রতি সবারই অবদান থাকবে। তাই আমাদের সবারই কর্তব্য যে সবাই মিলে আমরা সংকল্প নেই আজকে আমরা, যাতে আমরা যতটুকু পারি, যা পারি যথাসাধ্যে আমরা সমাজকে কিছু দেওয়ার আমরা চেষ্টা করি। আর শুধুমাত্র এটা একটা দায়িত্ব, এক ধরনের দায়িত্ব, হালকা দায়িত্ব নয়। যেহেতু আমরা যে টিম মেম্বার যারা রয়েছে, তা আমরা সবাই এখন যোগ্য এবং সবাই আমরা শিক্ষিত এবং সবাই আমরা কি বলতে পারি একটা ম্যাচিউর হয়ে গেছি। তো আমরা উপযুক্ত হয়েছি মানে কি, যে আমরা একটা দায়িত্ব একটা রয়েছে। আমরা জানি যে আমরা ব্যক্তিগত দায়িত্ব রয়েছে, আমার পারিবারিক দায়িত্ব রয়েছে, তার সাথে সাথে আমাদের সমাজের প্রতিও একটু দায়িত্ব নেওয়া প্রয়োজন। যদি না নেই তাহলে কেউ বলতে আসবে না কেউকে, কিন্তু যদি নেই তাহলে কেউ পিছনে 2 দিন পরে বা 3 দিন পরে কেউ কথা বলবে যে কেউ ছিল, কেউ কাজ করেছে। আজকে শেষ একটা পয়েন্ট আমি টাচ করব। স্বামী বিবেকানন্দজি, উনি যখন আমরা দেশের জন্য অনেক কিছু করে গেছিলেন, যখন জীবিত ছিলেন তখন উনার কথা এত আলাপ আলোচনা চলেনি বা কথাবার্তা চলেনি, বা কেউ উনাকে এত বড় ভাবেনি। কিন্তু যখন উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, সামান্য প্রায় 39 বছর জীবিত ছিলেন আমাদের এই ভারতবর্ষের মধ্যে, তখন উনি ছেড়ে যাওয়ার পর আজকে দেখুন স্বামী বিবেকানন্দকে আমাদের শুধু ভারতবর্ষ নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে উনাকে মানে এবং উনাকে শ্রদ্ধা করে সম্মান করে আজকে দেখুন এখানে আমরা স্বামী বিবেকানন্দর যে প্রতিমূর্তিতে আমরা পুষ্পার্ঘ এবং পুষ্পাঞ্জলি আমরা অর্পণ করে আমরা উনাকে শ্রদ্ধা সম্মান জানিয়েছি। তো সেভাবেই কেন করেছি, যেহেতু উনি একটা অবদান দিয়ে গিয়েছিলেন দেশের জন্য, সমাজের জন্য। সবাই সহযোগিতা হাত বাড়াবেন, যেহেতু আমরা আগামীতেও যাতে আমরা আরো বৃহৎভাবে ভালোভাবে যাতে সমাজটাকে কিছু দিতে পারি। ধন্যবাদ।